শুভ সকাল বন্ধুরা। আজ 30 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: 1 আগস্ট সকালেই রাজ্যের 39 লক্ষ মহিলার অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। প্রস্তুত থাকুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা। রাজ্যের চরাইদেও, শিবসাগর, যোরহাট এবং গোলাঘাট জেলার হিতাধিকারীরা এবার অরুণোদয় প্রকল্পে বেশি টাকা পাবেন। আগামী 1 আগস্ট চরাইদেও, শিবসাগর, যোরহাট এবং গোলাঘাট জেলার মহিলা হিতাধিকারীদের অ্যাকাউন্টে 2500 টাকা করে আসবে। এদিকে রাজ্যের অন্যান্য জেলার অরুণোদয় হিতাধিকারীরা এবার একটু টাকা কম পাবেন। এবার আর 1250 টাকা দেওয়া হবে না, একটু কম টাকা দেওয়া হবে অরুণোদয় হিতাধিকারীদের। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য বন্যা আক্রান্ত হিতাধিকারীদের বেশি টাকা দেওয়ার জন্য অন্যান্য জেলার মহিলাদের কম টাকা দেওয়া হবে। তবে কত টাকা কম দেওয়া হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। এদিকে আগামী 2-3 দিনের মধ্যে বন্যাক্রান্ত ক্ষতিগ্রস্ত সম্পত্তির তথ্য সমীক্ষা করবে সরকার, এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গড় বানানো অথবা পশুধন ক্রয় করার জন্য সাহায্য দেবে সরকার। রাজ্যে বন্যায় আক্রান্ত ছাত্রছাত্রীদের জন্য এবার ভালো খবর দিল রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের বই কেনার জন্য এবার সাহায্য করবে সরকার। সেই সাথে বন্যার জলে যদি কারো মার্কশিট নষ্ট হয়ে যায় তাহলে তাকে ডুপ্লিকেট মার্কশিট দেওয়া হবে। ওই ডুপ্লিকেট মার্কশিটের সাহায্যে সে পরীক্ষার আবেদন পর্যন্ত করতে পারবে। সেই সাথে বন্যায় আক্রান্ত ছাত্রছাত্রীদের জন্য বন্যার জলে যদি ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়ে যায় তাহলে বই কেনার জন্য টাকা দেবে সরকার। এর জন্য এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি ছাত্রছাত্রীদের জন্য 1000 টাকা করে সাহায্য দেওয়া হবে। স্নাতকের ছাত্রছাত্রীদের দেওয়া হবে 3000 টাকার সাহায্য এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 5000 টাকার সাহায্য দেওয়া হবে। অসম বিধানসভার বাজেট অধিবেশনের ত্রয়োদশ দিনে একাধিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মধ্যে দিয়ে 7টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় পাশ হয়। সদনে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী রামেশ্বর তেলীর প্রস্তাবে অসম দোকান ও প্রতিষ্ঠান সংশোধন বিল 2026 গৃহীত হয়। এছাড়া অর্থমন্ত্রী অজন্তা নেওগের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকার উত্থাপিত অসম পর্যটন উন্নয়ন ও নিবন্ধন সংশোধন বিল 2026 সর্বসম্মতভাবে পাশ হয়। একইভাবে অসম ক্ষুদ্র, লঘু ও মাঝারি উদ্যোগ বিল 2026, অসম জনবিন্যাস বিল 2026 এবং অসম ব্যবসা পরিচালনার সহজীকরণ সংশোধন বিল 2026 গৃহীত হয়। এই বিলগুলিও মন্ত্রী বিমল বরার পক্ষে পীযূষ হাজারিকা বিধানসভায় উত্থাপন করেন। এদিকে মন্ত্রী কৌশিক রায়ের প্রস্তাবিত গৌহাটি উপগ্রহ শহর উন্নয়ন কর্তৃপক্ষ বিল এবং অসম রাজ্য বিধানসভার সদস্যদের সংশোধন বিল 2026 পাশ হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বিধানসভায় অসম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ বিল 2026 উত্থাপন করেন। উল্লেখ্য, গত 6 জুলাই শুরু হওয়া অসম বিধানসভার বাজেট অধিবেশন বুধবার শেষ হয়েছে। মূলত 21 দিনের এই অধিবেশন 31 জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও রাজ্যের সাম্প্রতিক ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির কারণে অধিবেশনের মেয়াদ 2 দিন কমিয়ে 29 জুলাই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মৃত্যু মিছিল থামছে না। বুধবার আরও 7 জনের মৃত্যু হয়। চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 75। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন 7টি মৃত্যু শিবসাগর জেলার নাজিরা রাজস্ব চক্র এলাকার। বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নোয়াগাঁও, শোণিতপুর এবং কামরূপ মেট্রো এই 7টি জেলা বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর এবং চরাইদেও। মোট 21টি রাজস্ব চক্রে 652টি গ্রাম প্লাবিত। যদিও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে 3,32,000-এ নেমেছে। শুধুমাত্র চরাইদেওয়ে 1,42,000 জন বন্যা কবলিত। এরপরে রয়েছে শিবসাগর, যেখানে প্রায় 1 লক্ষ মানুষ বন্যা কবলিত।
শিক্ষার মান উন্নয়ন এবং 2027 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের শুধু শ্রেণীকক্ষ ভিত্তিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের পারিবারিক পরিবেশ, মানসিক অবস্থা এবং পড়াশোনার অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য শুরু হচ্ছে প্রকল্প 100% সাফল্য এইচএসএলসি এবং এইচএস পরীক্ষা 2027। মঙ্গলবার শ্রীভূমি স্কুল পরিদর্শকের স্বাক্ষরিত এক সরকারি নির্দেশিকায় জেলার সরকারি প্রাদেশিকীকৃত বেসরকারি হাই স্কুল, মাধ্যমিক এবং সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষকরা গৃহ পরিদর্শন করবেন। শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, নিয়মিত অধ্যয়ন, পরীক্ষার প্রস্তুতি, পারিবারিক সমস্যা এবং মানসিক অবস্থার মূল্যায়ন করা হবে। একই সঙ্গে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার মহিলারা পাবেন মাসে 2500 টাকা। এই বিষয়ে অনুমতি দিয়েছে সরকার। তবে এই টাকা পাবেন দিল্লির মহিলারা। সব কিছু ঠিকঠাক থাকলে রাখি বন্ধনের আগেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই ঘোষণা করেছে দিল্লির সরকার। মন্ত্রিসভায় এই বিষয়ে অনুমতি দিয়েছে দিল্লির রেখা গুপ্তার সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1 আগস্ট দিল্লির মহিলাদের জন্য দিল্লি লক্ষ্মী যোজনা চালু করা হবে। রাখির আগেই যাতে এই যোজনার প্রথম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে পুরো 2500 টাকা হাতে পাবেন না মহিলারা। প্রতি মাসে তারা হাতে কেবল 1000 টাকা তুলতে পারবেন। বাকি টাকা রেকারিং ডিপোজিট হিসাবে অ্যাকাউন্টে জমা থাকবে। দেশের কোটি কোটি বাইক এবং ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য আসছে স্বস্তির খবর। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং রাজপথ মন্ত্রণালয়ের বাহন প্রদূষণ নিয়ন্ত্রণ প্রমাণপত্র অথবা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেটের বৈধতার নিয়মে এক বড় পরিবর্তন আনার প্রস্তুতি চলছে। সরকারের জারি করা এক অধিসূচনা অনুযায়ী 6 বছর পর্যন্ত পুরনো BS6 ব্যক্তিগত গাড়ির PUC প্রমাণপত্রর বৈধতা বর্তমানের 1 বছরের পরিবর্তে 3 বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব নেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হলে গাড়ি মালিকরা প্রতি বছরের পলিউশন সার্টিফিকেট নবীকরণ আর করতে হবে না। খুচরা অধিসূচনা অনুযায়ী BS6 বাহনের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে পৃথক পৃথক নিয়মের প্রস্তাব দেওয়া হয়েছে। 6 বছর পর্যন্ত পুরনো গাড়ি এবার থেকে আর প্রতি বছর নয়, 3 বছরে মাত্র একবার প্রদূষণ পরীক্ষা করালেই হবে। 6 বছর থেকে 10 বছর পর্যন্ত পুরনো BS6 গাড়ি, এই গাড়িগুলিতে প্রতি 12 মাসে একবার PUC প্রমাণপত্র নবীকরণ করতে হবে এবং 10 বছরের অধিক পুরনো BS6 গাড়ি, এই গাড়িগুলিতে প্রতি 6 মাসে একবার প্রদূষণ পরীক্ষা করাটা বাধ্যতামূলক করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 30 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।